রুদ্রদেবের মন্দির কাঁদিতে এলে এই জায়গাটা ভিজিট করব না, এটা হতেই পারে না। একদিনের জন্য হোক, এক বেলার জন্য হোক, মামার বাড়ি এলেই এখানে অবশ্যই আসতে হবেই আমাকে। এরকমই একটা মানে আমাকে শান্তি দেয় এরকম একটা জায়গা আর কি। মন্দির থেকে ফিরে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 2টোর সময় মামি ডাকলো দিয়ে লাঞ্চের জন্য, তো লাঞ্চ করলাম। আর হাম্পু দেখো গামলাতে মাংস নিয়ে বসেছে খাবে বলে। আর মামার বাড়িতে এত লোকজন, এরকম বালতি বড় গামলা এরকম জিনিসেই খাবার দাবার রাখতে হয়। আবার ঘুমিয়ে গেছিলাম। 4:30টার সময় ঘুম থেকে উঠে হাম্পু বললো আমাকে চা করে দেবে। বিকেলে বাড়ি ফিরবো বলে বেরিয়েও সেটা ক্যান্সেল করে তারপর ফিরে এসে মামার বাড়িতে সবাই মিলে গেলাম দোহারিয়া কালীবাড়ি ঘুরতে। বাড়িতে এসে দিদা দিয়েছিল মুড়ি মাখিয়ে, মুড়ি খেয়ে তারপর পাশের বাড়িতে পুজো হচ্ছিল, তো সেখানে গেলাম ঠাকুর দেখতে। তারপর ঠাকুর দেখে এসে আজকে ডিনারে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চপ মাখা।